আমরা সেন্টেন্সের ভিতর গেছি, তাই না? অর্থভেদে বা অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? এই 5 প্রকারের প্রথম প্রকারের নাম কি? প্রথম প্রকারের নাম কি? অ্যাসার্টিভের বাংলা অর্থটা কি বলতো? কি বলো? তাহলে আমরা অ্যাসার্টিভ নিয়ে A to Z লেখা শেষ করছি না? সবার খাতায় নোট আছে না নাই? আচ্ছা, তো তার আজকে চূড়ান্ত পরীক্ষা নাকি? আজকে যদি তোমরা অ্যাসার্টিভ সম্পর্কে আমার করা সব প্রশ্নের জবাব দিতে পারো ঠিকঠাক, তাহলে আমরা আজকে এটা কি করব? চেঞ্জ করব, করে 2 নম্বরে যাব। কোথায় যাব? আর 2 নম্বরের নাম কি? অ্যাসার্টিভের পর কি? অ্যাসার্টিভের পর কি? ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভের নাম পর ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভের ভিতরে ঢুকলে কয়জনকে পাওয়া যায়? তো সেটা কি আমি বলতে বলছি? তাহলে আমরা জানছি 5 প্রকারের মধ্যে প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরেরটা কি? ইন্টারোগেটিভ। তাহলে আজকে যদি অ্যাসার্টিভ A to Z দিতে পারো ভালোভাবে, আর যদি আমি মনে করি এটা ঠিকঠাক সবাই পারো, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে কোথায় যাব? ইন্টারোগেটিভে যাব। ওকে, তাহলে সবাই দাঁড়িয়ে আসো তো, তাই না? তাহলে আমাদের নিয়ম হলো পড়া দিতে পারলে বসা, না পারলে ফুল টাইম কি দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এখন দেখি কে কে প্রশ্নের জবাব দিয়ে বসতে পারে। সর্বপ্রথম অ্যাসার্টিভ নিয়ে প্রশ্ন করব, কেউ জবাব দিবা? অ্যাসার্টিভ নিয়ে প্রশ্ন করব, কেউ নিলে হাত তোলো। আচ্ছা, 2 জন হাত তুলছে, মাহমুদুল আর হলো পূর্ণিমা। পূর্ণিমা 2 না 2? আচ্ছা, পূর্ণিমা 2 বলবে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা অর্থ কি? বিবৃতিমূলক। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা বক্তব্য প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। হয়েছে না? তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো বিবৃতি বা বক্তব্য প্রকাশ করা বোঝায় তার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কত প্রকার? 2 প্রকার। আমি বানানটা ধরতাম কিন্তু ভুল হয়ে গেছে, বোর্ডে দেওয়া আছে না নাই? অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ আর কি নেগেটিভ, দুটো দেওয়া আছে না নাই? এই জন্য ধরলাম না। আচ্ছা, এবার বলো অ্যাসার্টিভ সেন্টেন্সটা কত প্রকার? 2 প্রকার। ওই দিক দেখা রাখতে কয় প্রকার? 2 প্রকার। কি কি? অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর নেগেটিভ, বোর্ডে কিন্তু দেওয়াই আছে। আচ্ছা, আমার কোশ্চেন হলো অ্যাফার্মেটিভ শব্দের বাংলা অর্থ কি? হ্যাঁবোধক বাক্য। আর নেগেটিভ না। ওকে, বসবে, ও পাস, ও নিজের জীবন বাঁচিয়েছে। এবার আমরা অ্যাফার্মেটিভের ভিতরে যাব। কেউ নিবে অ্যাফার্মেটিভ যে আমার ভালো লাগে, আমি জবাব দিতে পারবো সব? 3 জন, আলপনা, ইতি, কেয়া। কেয়া একটু দেখা যায় না, পিছনে থেকে গেছো কে? আচ্ছা, আমরা মাহমুদুল যেহেতু 2 বার তুলছে, আগে মাহমুদুলের কাছে যাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? ওকে, একটু অগোছালো হয়েছে তাই না? তারপরে ঠিক আছে কি না? তাহলে যে সেন্টেন্স দ্বারা সর্বদাই কি অর্থ দেয়? হ্যাঁবোধক অর্থ দেয়। এবং ওই বাক্যের মধ্যে কি থাকে না? নাবোধক অর্থ থাকে না, তাকে কি বলা হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, নাবোধক কোন কোন শব্দগুলো থাকে না অ্যাফার্মেটিভের মধ্যে? আমি কয়েকটা ইংরেজি শব্দ লিখে দিয়েছিলাম, বলো। তারপর আচ্ছা, অ্যাফার্মেটিভের একটা বাংলা উদাহরণ দাও দেখি। ছেলেগুলো গান গায়। ইংরেজিটা বলো দেখি। দ্য বয়েজ সিং সং। গুড, হয়েছে না? ওকে, বসো। মাহমুদুল জীবন বাঁচান। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে আরও প্রশ্ন করবো, কে নিবা? আচ্ছা, এবার কে আই ইতির কাছে যাব। অ্যাফার্মেটিভের গঠনটা বলো দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, তাই না? আচ্ছা, এই বাকি অংশের একটা ইংরেজি দিছিলাম। বাকির ইংরেজিটা কি? বাকি অংশের ইংরেজিটা কি মনে আছে? নিচে লিখে দিছিলাম না আলাদা করে? বলো দেখি। নাই? আচ্ছা, হোক, ওইটা মাফ করা হলো। এবার বলো অ্যাফার্মেটিভের ও যে উদাহরণটা দিছে ওইটা বাদে 2টা উদাহরণ দিছি না? আর একটা উদাহরণ কি আছে তার বাংলা ইংরেজি বলতে হবে? কি বললাম? তাহারা বাজারে যায়। ইংরেজিটা কি হবে? দে গো টু মার্কেট। আচ্ছা, দে গো টু মার্কেট এটা অ্যাফার্মেটিভ হলো কেন? নেগেটিভ নয় কেন? হ্যাঁবোধক বাক্য আছে। আর কি নাই? না বোধক কি নাই? এটা কোন কোন শব্দ নাই? আচ্ছা, নো, নট, নেভার, হার্ডলি ইত্যাদি এই নেগেটিভ শব্দগুলো নাই, এই জন্য এটা কি? অ্যাফার্মেটিভ। ওকে, ধন্যবাদ, বসো। আচ্ছা, এবার নেগেটিভ নিয়ে প্রশ্ন করবো, কেউ আছেন? কেয়া। নেগেটিভের বাংলা কি?
না বোধক। নেগেটিভ কাকে বলে? ওকে, তাহলে কি বললাম, কি বুঝলাম আমরা ওর সংজ্ঞা থেকে? যে বাক্যে না বোধক অর্থ দেয়, কি অর্থ দেয়, এবং সেখানে কখনোই হ্যাঁ বোধক অর্থ আসবে না, তার নাম কি? নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেগেটিভের গঠনটা বলে দেখি। গুড, একদম ঠিকঠাক হয়েছে না? তাহলে ও কি বলছে আমি একবার বলি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, নো হতে পারে, নটও হতে পারে, প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। কি অংশ? বাকি অংশ। ওকে, কেয়ার জন্য আরেকটা কোশ্চেন, সেটা হলো অক্সিলারি ভার্ব এর বাংলা অর্থ কি? সাহায্যকারী ভার্ব বা ক্রিয়া। গুড, বসো। তাহলে ওরটাও ওকে নাকি? আচ্ছা, নেগেটিভ নিয়ে আরও প্রশ্ন করবো, কেউ আছেন? আচ্ছা, তুমি নেগেটিভের গঠনও বলছে না? হ্যাঁ, তো একটা বাংলা একটা ইংরেজি উদাহরণ দাও দেখি নেগেটিভের। সে কি? সে তাকে ডাকেনি। হ্যাঁ, নি আছে তাই না? না, নাই, নি এগুলো থাকলেই তো নেগেটিভ হয় নাকি? আচ্ছা, ইংরেজি আরেকবার বলো। হয় নাই, আবার বলো। উই ডোন্ট নো কল হার। হয় নাই, আর কেউ নিবেন? আচ্ছা, তুমি ওইটা বাদে আরেকটা উদাহরণ দেওয়া ছিল না, ওইটা বলো। আমি তাদেরকে সাহায্য করিনি বা করি নাই। আচ্ছা, ইংরেজিটা কি হবে? আমি তাদেরকে সাহায্য করি নাই। হ্যাঁ, নাই, এটা হবে না। আর কেউ নেগেটিভ নিয়ে আর কেউ নাই? তার মানে আচ্ছা, এবার আর কিছু কোশ্চেন করবো, যে নিচে আলাদা করে লিখে দেওয়া ছিল, এগুলো নিয়ে কোশ্চেন করবো। আর কেউ আসো, দিবা উত্তর? নাই। তার মানে বোঝা গেল আমাদের এই যে 18 জনের মধ্যে 1 2 3 4 মাত্র 4 জন থেকে 5 জনের আমি যে জিনিসগুলো কালকে লিখে দিয়েছিলাম সেগুলো আয়ত্তে আনছে, আর বাকি 17 জনের মধ্যে কতজন থাকে? প্রায় 12-13 জনের পড়া হয়নি। এটা দুঃখজনক। আমরা এখন তাদেরকে কি পানিশমেন্ট দেওয়া যায় এর আওতায় আনবো। আর যেহেতু 12-13 জনের মানে পড়া হয় নাই, সেহেতু আমরা আর এই বাক্যটা চেঞ্জ করবো না। কী করবো না? চেঞ্জ করবো। তোমাদের পড়া একদিন পিছিয়ে গেল। আজকে যদি অন্তত বেশি সংখ্যক দিতে পারতো 9-10 জন, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে কোথায় যেতাম? ইন্টারোগেটিভে চাইলাম। তো তোমরা আমাকে টেনে ধরে বললা স্যার যান না, যান না, যান না, পরে অ্যাটে থাক, অ্যাটে বুড়ো হয়ে যাই, এটা না? তো পরে এখানে আটক থাকিল, আবারও অ্যাসাইটিভ থাকিল। এখন যতক্ষণ আমাদের ক্লাস সময় আছে, অবশ্যই দাঁড়ে থাকারা এখন পড়াগুলো পড়ে আয়ত্তে আনবে, আবার তোমাদেরকে প্রশ্ন করা হবে। শুরু করো, শুরু করো।